নমস্কার, আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি এই গরমকালের একটি স্পেশাল চাটনির রেসিপি, তিলের চাটনি। এর জন্য নিয়েছি সাদা তিল, আমি এখানে 150 গ্রামের মতো নিয়েছি। আর নিয়েছি গন্ধরাজ লেবু, চিনি পরিমাণ মতন, আর নিয়েছি কিছু কাঁচা আম। অবশ্য রং হয়ে গেছে। এই আমগুলো দিয়েই আমি রান্না করব আজকের এই চাটনি, তিলের চাটনি। আমি তিলগুলো আগে শুকনো খোলায় হালকা ভেজে নেব, গন্ধ বেরোনো পর্যন্ত। অতিরিক্ত ভাজার কোনো দরকার নেই, যেন পুড়ে না যায়, এই দিকে খেয়াল রাখতে হবে। যারা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন সেই সব বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটি একটি লাইক দিয়ে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকুন। এই রেসিপিটি ওপার বাংলার একটি রেসিপি, অত্যন্ত জনপ্রিয় রেসিপি এই তিলের চাটনি। আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। ভাজা হয়ে গেছে, একটি প্লেটের মধ্যে আমি ঢেলে নিলাম ঠান্ডা করে। এবার একটি মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি। খুব কম সময়ে এই অতি সুস্বাদু এই চাটনি রান্না করা যায়। তিলগুলোকে আমি আগে শুকনো অবস্থায় ডাস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখা আমগুলো আর সামান্য জল দিয়ে একবারে ব্লেন্ডারে পেস্ট করে নেব। কারণ আমগুলো যেহেতু রং হয়ে গেছে, এই সময় হয়তো সেদ্ধ নাও হতে পারে, সেই কারণে আমি কিন্তু জল দিয়ে একবারে মিক্সিতে ব্লেন্ড করে নেব। তাহলে কিন্তু তাড়াতাড়িও হবে। দেখুন, মিক্সিতে কিন্তু আম আর তিল একসঙ্গে পেস্ট করা হয়ে গেছে। এই পেস্টটা দিয়েই আমি আজকে চাটনি বানাবো। কড়াই বসিয়ে দিয়েছি। এর সুগন্ধেই কিন্তু আপনি খেয়ে নেবেন, এতটাই সুস্বাদু হয়। আর ঠান্ডা ঠান্ডা শেষ পাতে কিন্তু দুপুরবেলা অসাধারণ লাগে। 1 চামচেরও কম একটু তেল দিলাম। আমি সর্ষের তেলই দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ মৌরি, গোটা মৌরি, আর দেবো হাফ চা চামচ গোটা সর্ষে। আপনারা শুধু মৌরি অথবা সর্ষে দিয়েও ফোড়ন দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা সর্ষে। এবারে দেব একটা শুকনো লঙ্কা টুকরো করে, যাতে ঝাল না হয়। এই চাটনিটা কিন্তু ঝাল হবে না, মিষ্টি হবে। শেষ পাতে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর শেষ পাতে কিন্তু এই গরমের মধ্যে অসাধারণ লাগে জাস্ট। এবার একটা শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম। আর তাছাড়া তিল আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ দরকার, কারণ এই তিল খেলে আমাদের শরীরে ক্যালসিয়ামের মাত্রা বৃদ্ধি পায়। আর তাছাড়া স্কিন, ত্বক, চুল এগুলো খুব ভালো থাকে। এইবারে পেস্টটা দিয়ে দিলাম, তিল আর আমের যে পেস্ট। আমি আম দিয়ে করেছি, আমরা থাকলেও কোনো ব্যাপার নেই, শুধু তিল দিয়েও আপনারা করতে পারেন। এইভাবে একবার তিলের চাটনি করে বন্ধুরা খেয়ে দেখবেন, খেয়ে এসে না হয় কমেন্ট করবেন। এত সুস্বাদু আর এত সুগন্ধ হয় এর মধ্যে, জাস্ট ভাবা যায় না। একবার খেলে কিন্তু বারবার বানাবেন এই চাটনিটি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনের পরিমাণ অতিরিক্ত দেবেন না। আর দিয়ে দিলাম চিনি। আমি এখানে যেহেতু 150 গ্রাম রয়েছে তিল আর আম, সেই জন্য এখানে 150 গ্রামের মতনই কিন্তু আমি চিনি অ্যাড করলাম মিষ্টির জন্য। মিষ্টি আপনারা যেমন খাবেন সেই রকমই দেবেন, কিন্তু এই চাটনিটা কিন্তু মিষ্টি মিষ্টি হয়। টক একটু জলও আমি দিয়ে দিয়েছি এর মধ্যে, মিক্সিটা ধুয়ে আরও একটু জল হয়তো দিতে হবে। আমগুলো কিছু আম একটু গোটা গোটা রয়েছে, ওতে কিছু অসুবিধা হবে না, খাওয়ার সময় কিন্তু ভালোই লাগবে মুখে পড়লে। এবার নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু এই চাটনিতে কোনো হলুদের ব্যবহার করব না। দেখুন 2 মিনিটের মধ্যেই চাটনি কিন্তু রেডি হয়ে যাবে। অনেকেই চাটনিটা হাত দিয়েও তৈরি করেন, রান্না না করে হাত দিয়েও তৈরি করা যায়। সেই রেসিপিটা না হয় আরেকদিন আপনাদের কাছে নিয়ে আসব। এবার ফুটতে শুরু করে দিয়েছে, দেখুন অনেকটা ঘনও হয়ে গেছে। খুব একটা যে পাতলা করব তা না, মোটামুটি
একটা স্ট্রেকচারে থাকবে, খুব ঘনও নয় পাতলাও নয়, অতিরিক্ত একেবারে আঠা আঠা করে ফেলার কোনো দরকার নেই। এবার 2 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে এই দেখুন ফুটে গেছে, চাটনি কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো হলুদ দিলাম না, যেহেতু আমগুলো একটু হলদেটে ভাব ছিল, তাই কালারটার মধ্যে কিন্তু একটা হলদে শেড এসেছে, কিন্তু আমি কোনো হলুদের ব্যবহার করিনি। টক যাতে আর একটু বেশি হয় সেই কারণে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা পাতিলেবুর রস। একটা মিডিয়াম সাইজের পাতিলেবুর রস আমি এর মধ্যে দেব। আর দেব গন্ধরাজ লেবুর স্কিন গ্রেট করে। গন্ধরাজ লেবু নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি, দেখুন ঠিক এইভাবে গ্রেট করে আমি এর মধ্যে দিয়ে দেব। গ্রেট করে যে ওপরের স্কিনটা, সবুজ রঙের স্কিনটা আমি এর মধ্যে দেব সুগন্ধের জন্য। আর দেব কয়েকটি গন্ধরাজ লেবুর টুকরো, সেটা যখন গ্যাসটা অফ করে দেব তখন, না হলে তেতো লাগবে সেই কারণে। সাদা অংশটা দেবেন না, দেওয়া হয়ে গেছে। এবার একটা পাতিলেবুর রস এর মধ্যে চেপে দিয়ে বের করে দিয়ে দিলাম, কারণ একটু টকটক ভাব হলে, আমটা যেহেতু প্রায় মিষ্টিই ছিল, খুব একটা টক নয়, সেই কারণে কিন্তু আমি এই লেবুর রসটা দিলাম। লেবুর রস দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো হবে। লেবুর রস দেওয়া হয়ে গেল। দেখুন চাটনি কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আমি এবারে কিন্তু গ্যাস অফ করে কয়েক টুকরো, গ্যাস অফ করে দেওয়া হয়ে গেছে, এবারে কয়েক টুকরো গন্ধরাজ লেবুর দিয়ে দিলাম আমি এর মধ্যে। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা বন্ধ করে 2-3 মিনিট মতন আমি রাখবো, যাতে গন্ধরাজ লেবুর যে সুন্দর ফ্লেভার সেটা এই চাটনির মধ্যে যায়। তাহলে চাটনিটা কিন্তু দারুণ মুখরোচক হবে। তারপর নর্মাল টেম্পারেচারে আসলে ফ্রিজে রেখে ঘন্টাখানেক রেখে তারপরে শেষ পাতে পরিবেশন করে খেয়ে দেখবে, অপূর্ব লাগবে। জাস্ট যারা কখনো এই ধরনের চাটনি খায় না তারাও কিন্তু আঙ্গুল চেটে খাবে। হয়ে গেছে আমার এই তিলের চাটনি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবারে আমি একটি সার্ভিং বোল নিয়েছি, এর মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে এই তিলের চাটনি। দেখুন আমি একটি বোল নিয়েছি, এর মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন তিলের চাটনি রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন। এই ধরনের হারিয়ে যাওয়া রেসিপিগুলো কিন্তু সত্যি অনবদ্য, একবার বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে, এতটাই ভালো। এই রান্নাটি পুরনো দিনের মা ঠাকুমাদের কাছ থেকে শেখা। রান্নাগুলো প্রায় হারিয়ে যেতে বসেছে। দেখুন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন এবং আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে যতটা পারবেন শেয়ার করে দেবেন। এর ওপরে এবারে একটা গন্ধরাজ লেবুর টুকরো দিয়ে দিলাম। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আর সুগন্ধে ভরপুর। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আপনারাও বাড়িতে ঠিক এইভাবে তিলের চাটনি তৈরি করে খান এই গরমকালে। শেষ পাতে ঠান্ডা ঠান্ডা কিন্তু দারুণ লাগবে, প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবার পরের রেসিপিতে। টাটা।